ট্রাইব্যুনাল ১। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার নির্দেশ সহ ৫টি অভিযোগ এনেছে। চিফ প্রসিকিউটর এই মামলার বিষয়ে ব্রিফিংয়ের সময় জানান, ফেব্রুয়ারির মধ্যেই রংপুরের আবু সাইদ হত্যা ও রামপুরায় দুজনকে হত্যা মামলার রায় হওয়ার বিষয়ে প্রসিকিউশন আশাবাদী। সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের চলমান বিচারে প্রভাব পড়বে না বলেও মনে করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যে আসামি আনিসুল হক এবং আসামি সালমান এফ রহমান জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করেছেন, ষড়যন্ত্র করেছেন, বারণাস্ত্র, হেলিকপ্টার এবং সামরিক বাহিনী ব্যবহারের ব্যাপারে নিজেরা পরিকল্পনা করেছেন, প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করেছেন। তারা যে পরামর্শ দিয়েছেন তার প্রেক্ষিতেই কারফিউ জারি হয়েছে। দেখামাত্র গুলি করার যে নির্দেশ, সেই পরিকল্পনা বাস্তবায়নও কিন্তু তাদের পরামর্শেই হয়েছে। তারা যে অপরাধ জুলাই আগস্টে করেছেন সেটি প্রসিকিউশন পক্ষ অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলেও এই আদালতের এই বিচার চলমান থাকবে। জাতির প্রত্যাশা এটা, এই জাতির প্রতি রাষ্ট্রের অঙ্গীকার এটা।